অনেকদিন পরে বড় স্মার্টফোনের ভিডিও আই মিন ট্যাবলেটের ভিডিও, ট্যাবের ভিডিও। আমাদের দেশে কিন্তু ট্যাবের একটা চাহিদা বরাবরই ছিল, বাট মাঝে ট্যাব তেমন একটা পাওয়া যেত না। রিসেন্টলি দেখা যায় যে মোটামুটি বেশ কিছু ব্র্যান্ডের ট্যাব বাংলাদেশে আসা শুরু করছে, অনেকেই লঞ্চ করছে। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের দেশি ব্র্যান্ড একটা দারুণ ট্যাবলেট নিয়ে আসলো। এটা বেশ ওয়েল বা ব্যালেন্স একটা প্যাকেজ বলতে পারেন, যে প্রাইস পয়েন্টে এসছে লাইক 20,000 টাকার মধ্যে আমরা যেমন ধরনের এক্সপেকটেশন রাখি তার সবকিছুই আমাদের দেশি ব্র্যান্ডের এই ট্যাবটা ফুলফিল করতে পারছে। যেমন ধরুন ভালো একটা বিল্ড কোয়ালিটি, সুন্দর একটা ডিজাইন ওরা দিয়েছে। প্রসেসর হিসেবে MediaTek Helio Z99 রয়েছে, যেটা 20K অ্যারাউন্ড 20K বাজেটের ট্যাব হিসাবে আমি মনে করি ঠিকঠাক। দেন বড় সড়ো একটা ডিসপ্লে দিচ্ছে যেখানে রেজুলেশন আমরা ঠিকঠাক দেখছি। তো গুছানো প্যাকেজ। ও আরেকটা জিনিস আছে, এটাতে কিন্তু চাইলে সিম কার্ড ব্যবহার করা যায়, মানে এটা সেলুলার। সো ওরা মোটামুটি সুন্দর একটা প্যাকেজিং এ নিয়ে আসার ট্রাই করছে, বাট আমাদের কাজ হলো ভিতরে মানে ডিপ ডাইভ করা, যে আসলে এটার অবস্থা কি সে সবকিছু জেনে আপনি আপনার ডিসিশন মেক করবেন নিশ্চয়ই। তো এই ট্যাবটা দুইটা ভ্যারিয়েন্টে বলতে পারেন পাওয়া যায়। একটার সাথে শুধুমাত্র ট্যাব পাবেন আর এরকম একটা ফ্লিপ কাভার পাবেন। কাভারটা সুন্দর, মোটামুটি ভালোই। বাট আরেকটা ভ্যারিয়েন্ট আছে, 1000 টাকা বাড়ালে আপনি সাথে এইরকম সুন্দর কিউট একটা কিবোর্ডও পেয়ে যাবেন, যেটা ওয়্যারলেস কিবোর্ড, ব্লুটুথের মাধ্যমে এটা কানেক্ট করা যায়। নট অনলি এই ট্যাব, আপনি চাইলে অন্য ডিভাইসগুলোতেও ইউজ করতে পারবেন, এমনকি স্মার্টফোনেও চাইলে এই কিবোর্ডটা ইউজ করা সম্ভব। তো এই কিবোর্ড সহ আপনাকে কিনতে হলে আরো 1000 টাকা বেশি আপনাকে খরচ করতে হবে। যেমন তখন দাম দাঁড়ায় এটার 22,850 টাকা, আর রেগুলার প্রাইস হলো 21,850 টাকা। তবে যেহেতু স্যাম ভাই চ্যানেল থেকে আপনারা দেখছেন, মানে স্যামজং থেকে দেখছেন, সুতরাং আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকা উচিত। সো দুইটা ভ্যারিয়েন্টে আপনাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট আছে। ওয়ালটনকে থ্যাঙ্কস রিভিউ ইউনিট আমাদের কাছে পাঠানোর জন্য। সো যেটা ফার্স্টেই বলছিলাম, ট্যাবের ডিজাইন ভালো লাগছে আমার কাছে। খুব বেশি মোটা এমন না, আবার একেবারে সুপার স্লিম তাও না। রিয়ার প্যানেলে মেটাল এবং এই যে উপরের এই অংশটাতে প্লাস্টিক রয়েছে, হালকা একটু জায়গা, বাট ওভারঅল বিল্ড কোয়ালিটি খারাপ না, ভালোই। তবে এর যে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পজিশনটা, এটা খুব উইয়ার্ড একটা পজিশনে, যেটা পার্সোনালি আমার তো ভালো লাগে নাই, আপনাদের ভালো লাগতেও পারে। সিম কার্ড ব্যবহার করা যাবে, হাইব্রিড সিম স্লট রয়েছে এই ট্যাবটাতে একটা জিনিস আমি একটু কমই দেখছি, এটাতে মাইক্রোফোন আমরা একটাই দেখতেছি, বাট এই ধরনের বড় ডিভাইসগুলোর সাথে মাইক্রোফোন আর একটু বেশি থাকতে পারতো। নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকলে ভিডিও কলিং এর জন্য, মিটিং টিটিং যারা করবেন তাদের জন্য ভালো হয় আর কি। স্পিকার দুইটা আছে, স্টেরিও সাউন্ড পাওয়া যাবে এই যে নিচের দিকটাতে। ওজন 500 গ্রামের মতো, একদম লাইটার যে তাও বলতে পারছেন না আর কি। এটার বেজেল এরিয়া আপনাদের কাছে একটু বেশি লাগছে কি? আমার কাছে একটু বেশি লাগছে। এটা আর একটু ন্যারো রাখলে বর্তমান সময়ে আরো বেশ কিছু ট্যাব আমরা দেখি যেগুলোর দাম আরো বেশি হয়, যেগুলোর বেজেল এরিয়া আরো বেশি ন্যারো থাকে। সো এটা একটু চোখে বাঁধতে পারে, বাট ডিসপ্লের সাইজ যে ছোট তাও না। ডিসপ্লে সাইজ কিন্তু 10.36 ইঞ্চ স্ট্যান্ডার্ড সাইজ, যার রেজুলেশন 2000x1200। এখানে মূলত একটা IPS LCD প্যানেল রয়েছে। সাইজ অনুযায়ী রেজুলেশন ওকে, তবে এই ডিসপ্লেটা একটু কুলারের দিকে কালার দেয়, আপনি চাইলে একটু টুইক করে নিতে পারেন। আর ডিসপ্লেটা আরেকটু কন্ট্রাস্টি হলে আমার মনে হয় দেখতে আরো বেশি ভালো লাগতো। এমনিতে মিডিয়া কনজাম্পশন করার জন্য খারাপ লাগছে না, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। বড়সড় ডিসপ্লেতে যে কারোর এই ভিডিওটি দেখে ভালো লাগারই কথা। তবে এর ভিউইং অ্যাঙ্গেলে ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, যে জিনিসটা আমার কাছে কম মনে হয়েছে। ডিসপ্লেতে ওরা আরেকটু ফোকাস দিতে পারতো। মানে হয় কি, ট্যাবটা তো অনেক বড় একটা জিনিস, তো এটা আমরা দেখিও ডিসপ্লেটাই, এইখানে যতটুকু বেটার পাওয়া যায় তত বেশি ভালো লাগে এই সমস্ত জিনিস আর কি। কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা আমার জানা নেই, ওরা একটা গ্লাস প্রোটেক্টর ফ্রিতেই দিয়ে দিচ্ছে ওদের বক্সে, সো এটা অবশ্যই ব্যবহার করবেন। বাই দ্য ওয়ে, বক্স কন্টেন্ট কিন্তু বেশ ভালো রকমেরই ছিল, যেগুলো আর কি দেখছেন সবকিছুই পেয়ে যাবেন এর বক্সেই। এটার ভিজিবিলিটি ইনডোরের জন্য ঠিকঠাক আছে। ডিরেক্ট সানলাইটে গেলে এটা স্ট্রাগল করে বেশ ভালো রকমেরই, বাট শ্যাডোতে দেখা যায়। বড়সড় ডিসপ্লে গুলো দেখা যায় লং টাইম জ্বলতে থাকলে গরমও হয়, হিট জেনারেট করে, বাট এটার ক্ষেত্রে ওই ধরনের প্রবলেম ফেস করিনি আমরা। একসাথে কয়েক ঘন্টা চললেও ওই ধরনের কোনো সমস্যা ফেস করিনি। টাচ রেসপন্স ভালো, আর এটা কিন্তু 10 টাচ পয়েন্ট সাপোর্ট করে, অর্থাৎ 10টা টাচ একসাথে নিতে পারে। অ্যান্ড্রয়েড 13 বেসড এই ট্যাবে প্রসেসর রয়েছে MediaTek Helio Z99, আর এখানে আপনারা র্যাম পেয়ে যাচ্ছেন 8GB, স্টোরেজ রয়েছে 128GB। 8GB কিন্তু রিয়েল 8GB, এটা ভার্চুয়াল র্যাম না, সত্যিকারের র্যাম পাচ্ছেন। আর 128GB স্টোরেজ রয়েছে। তবে আপনি চাইলে মেমোরি কার্ড ব্যবহার করে আরো 2TB বাড়াতে পারছেন এখানে। যাদের স্টোরেজ বেশি দরকার তারা চাইলে মেমোরি কার্ড ব্যবহার করবেন, এবং ডেফিনেটলি আপনি ভালো মানের মেমোরি কার্ড ব্যবহার করবেন, ওই একদম 100 একদম 200 না। MediaTek Helio Z99 আমি মনে করি 20K অ্যারাউন্ড 20K বাজেটের খুবই স্ট্যান্ডার্ড একটা প্রসেসর, এবং এই প্রসেসরটা আমরা এরকম বাজেটে স্মার্টফোনে পেলেও বলি বেশ ভালো প্রসেসরই দিয়েছে। তো সেই জায়গায় ওরা ট্যাবে দিতে পারছে, সেটাও একটা মানে প্রশংসার দাবিদার অবশ্যই, এবং এটা দিয়ে ডে টু ডে কাজগুলো ঠিকঠাকভাবে সামলানো যায়। ট্যাব যেহেতু এট এ টাইম মাল্টিটাস্কিং এ বেশ কিছু কাজ করা আপনার হতে পারে, তো সেই কাজগুলো মোটামুটি হ্যান্ডেল করতে পারে। এর 8GB র্যাম, তারপর 8GB থেকে আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল। আমি দেখলাম 4-5টা অ্যাপ্লিকেশন ও হ্যান্ডেল করতে পারছে ঠিকঠাকভাবে ব্যাকগ্রাউন্ডে রেখে আর কি। অন্যদিকে অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ফাস্টারই ছিল, প্লাস এটা দিয়ে টুকটাক গেমিং টেমিংও করা যায়। লাইক আপনি চাইলে Asphalt 9 ওইরকম গেম খেলতে মজা পাবেন বেশি, যেহেতু জায়ান্ট স্ক্রিন। পাশাপাশি আমরা ফ্রি ফায়ার এবং পাবজিও ট্রাই করছিলাম, ওগুলো একটা মোটামুটি প্লেয়াবল রেজাল্ট দেয়। এই সেম প্রসেসর যুক্ত স্মার্টফোনের ক্ষেত্রে আর একটু বেটার রেজাল্ট, বেটার আউটপুট দেখি। অপটিমাইজেশনের একটা বিষয় থাকে, ট্যাবের সাথে আসলে ওইভাবে হয়তো মানে সিনক্রোনাইজ করার একটা ব্যাপার থাকে। তো এটা দিয়েও টুকটাক আর কি আপনি সময় কাটাতে পারবেন। বাট যদি ডেডিকেটেডলি গেমিং এর জন্য চিন্তা করেন, এই ট্যাব কিন্তু ডেডিকেটেডলি গেমিং এর জন্য না, সময় কাটানোর জন্য ঠিক আছে, মিডিয়া কনজাম্পশনের জন্য ঠিকঠাক আছে। তবে একটা ট্যাবের পারপাস কিন্তু অন্যরকম হয়ে থাকে। লাইক
লাইক আমরা এট এ টাইম চাই যে একটা স্ক্রিনে কয়েকটা অ্যাপ্লিকেশন ইউজ করব, বিশেষ করে যারা কিনা ওই যে স্টাডি পারপাস অনেকে ব্যবহার করতে পারেন, অনেকে অফিসিয়াল কাজ ব্যবহার করতে পারেন, তার চাইতেই পারেন স্ক্রিনে আমি এট এ টাইম কয়েকটা কাজ করবো। হ্যাঁ, সেগুলো আবার হ্যান্ডেল করতে পারছে, ওতে করে প্রবলেম ফেস করতে হয়নি। এছাড়া টুকটাক চাইলে আঁকিবুকির কাজ বাজ করা যায়, যদিও ওরা বক্সে কোনো স্টাইলাস দেয় নাই। একটা স্টাইলাস যদি দিয়ে দিত ভাই, তাইলে একদম মাখি হয়ে যেত এরকম প্রাইস পয়েন্টে। এই কোন একটা সিনেমা যেন দেখছিলাম, মাখি মানে মাসি, আমি কি করলাম এটা, আর মাখন হয়ে যেত। যাই হোক, পারফরমেন্স সেকশনটাতে আপনারা অসন্তুষ্ট হবেন না, এটুকু আপনাদেরকে আমি এনশোর করতে পারছি। অলরাইট, ক্যামেরার কি অবস্থা? ট্যাবের ক্যামেরায় কখনো ভরসা রাখতে হয় না, এটা তো আমি রাখি নাই। আর হ্যাঁ, সেম অ্যাজ রেজাল্ট যেমনটা আপনারা দেখছেন, ওই মানে ওই চলে আর কি কোন রকম। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এটা 5 মেগাপিক্সেলের, রিয়ারেরটা হলো 13 মেগাপিক্সেলের। তো ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে দেখলাম ভিডিও কলিং এর জন্য ওকে একটা রেজাল্ট দিচ্ছে আর কি এই ট্যাব। দেন ব্যাটারি 6200 mAh এর ব্যাটারি ওরা দিছে, যেটা আমার কাছে কম লাগছে টু বি অনেস্ট। একটা ট্যাবের জন্য এটা কম হয়ে যায়, বিশেষ করে যখন স্ক্রিনটা এত বড়সড় হয়ে যায়। তো অবশ্যই আর একটু বড়সড় ব্যাটারি দিতে পারতো, অ্যাটলিস্ট 8000 দিলে আমি সন্তুষ্ট থাকতাম। সাথে রয়েছে 18 ওয়াটের চার্জার, যেটা আসলে এত বড় ব্যাটারির জন্য একটু কম মনে হতে পারে আপনাদের কাছে আর কি, বাট ওই 10 ওয়াট 15 ওয়াট থেকে কিছুটা এগিয়ে থাকছে আর কি। অন্যদিকে ব্যাকআপ, যদি আপনি ভিডিও টিডিও দেখেন মিডিয়াম ব্রাইটনেসে, এটার থেকে মোটামুটি ভালো ব্যাকআপই পাবেন, সেটা খুব একটা কম বলতে পারছেন না। তবে হয় কি, ট্যাব যেহেতু এটা খুব বারবার চার্জ করার জিনিস না, তো ওরা আরেকটু বড় ব্যাটারি দিলে আর একটু ভালো হইতো আর কি। বাট যে জায়গায় মজা পাবেন স্পিকারে এসে, স্পিকারটা ভালো ছিল, বেশ লাউড এবং ক্লিয়ার। আমরা খুব একটা ডিস্টরশন পাইনি, দুই একবার সাউন্ডে কিছু কিছু সাউন্ড থেকে ডিস্টরশন দিচ্ছিল একদম হাইয়েস্ট ভলিউমে, যখন কিনা একদম ফুল ভলিউমে যাচ্ছেন তখন। কিন্তু আপনি যদি একটু কমিয়ে রাখেন, ওটাই আপনার কাছে স্ট্যান্ডার্ড লাগবে এবং সাউন্ড কোয়ালিটি তখন ভালো পাবেন। বলা যায় ওয়ালটনের ওয়ালপ্যাড 10H Pro মোটামুটি ভালো কিছু দেওয়ারই ট্রাই করছে এরকম প্রাইস পয়েন্টে। এখন এরকম প্রাইস পয়েন্টে যে সমস্ত ট্যাব পাওয়া যায় তাদের সাথে কম্পারিজন বা কম্পেয়ার নিতে গেলে দেখবেন যে এরকম সিমিলার টাইপেরই রেজাল্ট দিচ্ছে, কেউ একটু পিছিয়ে আছে, কেউ হয়তো কিছু কিছু জায়গায় একটু এগিয়ে থাকতে পারে। তো সমস্ত কিছু বিবেচনায় ওয়ালটনের এই ট্যাবটাকে আমরা বলতে পারি এরকম প্রাইসে বেশ স্ট্যান্ডার্ড একটা জায়গায় আছে এবং রিকমেন্ড করার মতো, চাইলে আপনারা এটাকে চয়েস করতে পারেন। তবে যে সমস্ত জায়গাগুলোতে সত্যি ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, ফার্স্ট অফ অল ডিসপ্লেটা আরেকটু বেটার ওরা করতে পারতো, হাই রিফ্রেশের থাকতে পারতো এবং এর যে বেজেলের থিকনেস সেটা আরেকটু কমাতে পারতো। আর দ্বিতীয়ত হলো এর ব্যাটারিটা আরেকটু বড় দরকার ছিল, তাহলে আমার মনে হয় এটা নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ থাকতো না। ক্যামেরা নিয়ে আসলে বলার কিছু নাই, কারণ ট্যাবের ক্যামেরা এমনই হয়, এটা আমরা জানি, এটাতে আমরা অভ্যস্ত। সো আপনাদের কাছে কেমন লাগছে ওয়ালটনের এই নতুন ট্যাবলেটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কিনছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। প্লাস আপনারা আর কোন ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করেন সেগুলো কমেন্ট করে জানালে আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি খুব শীঘ্রই। দেখা হচ্ছে তাহলে, ভালো থাকুন, বাই বাই।